অবশেষে মালবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন স্বপন সাহা। পরবর্তী চেয়ারম্যান হিসেবে উপপুরপিতা উৎপল ভাদুরীকে চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই বিষয়ে দলনেতা নির্বাচিত হয়েছেন নারায়ণ দাস। তিনি 13 তারিখ অনাস্থা প্রস্তাব ডেকে উপপুরপিতা উৎপল ভাদুরীকে চেয়ারম্যানের দায়িত্ব দেবেন। মাল পুরসভায় দল পরিচালনার ক্ষেত্রে নারায়ণ দাস আগে এবং পরে পূর্ণাঙ্গ দায়িত্ব নেবেন। বৃহস্পতিবার বিকেলে সমস্ত কাউন্সিলর সহ দলের মূল অংশকে নিয়ে এমনই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ। তিনি এদিন সাংবাদিকদের আর কি জানিয়েছেন শুনুন। কি সিদ্ধান্ত নিলেন আপনারা? না, মাল পৌরসভা নিয়ে আজকে আমাদের কাউন্সিলর 13 জন কাউন্সিলরকে নিয়ে একটা সব মিটিং ছিল। এই মিটিংয়ে আমার সাথে আমাদের জেলার চেয়ারম্যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় উপস্থিত ছিলেন এবং আমাদের মন্ত্রী, আমাদের মাল বিধানসভার থেকে নির্বাচিত আমাদের রাজ্যের মন্ত্রী বুলুচি পরে আমরা লাটাগুড়ি আমাদের যেটা জেলা কার্যালয় সেখানে এই সভা করলাম, যেখানে আমাদের 13 জন কাউন্সিলর, মালের টাউন ব্লকের সভাপতি অমিত দে এবং গ্রামীণ ব্লকের সভাপতি সুশীল প্রসাদ, আমাদের যুব সভাপতি সন্দীপ ছেত্রী, আমাদের মাল টাউনের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি রমেশ গিরি সহ আমরা 13 জন ভাইস চেয়ারম্যান সহ আমাদের উৎপল ভাদুরী ভাইস চেয়ারম্যান ছিলেন যে মাল পৌরসভার, তাকে নিয়ে একটা মিটিং। ইতিমধ্যে আপনারা জানেন যে গত সেপ্টেম্বর মাসে আমাদের মাল পৌরসভার চেয়ারম্যানকে দল নিলম্বিত করেছে এবং সেপ্টেম্বর মাস থেকে এটা জানুয়ারি মাস হয়ে গেল। এখানে একটা অচল অবস্থা তৈরি হয়েছে পৌরসভাতে বোর্ড পরিচালনার ক্ষেত্রে। যদিও আমরা দলীয়ভাবে মানে অক্টোবরেই দুর্গাপূজার আগে থেকেই আমরা ভাইস চেয়ারম্যানকে দলীয়ভাবে বলেছিলাম, যেহেতু এটা দলের বিষয়, দলীয়ভাবে বলেছিলাম যে যেহেতু চেয়ারম্যানকে দল সাসপেন্ড করেছে তাই ভাইস চেয়ারম্যান সমস্ত কাউন্সিলরদের নিয়ে যে কাজকর্মগুলো পরিচালনা করছিলেন। কিন্তু এইভাবে দীর্ঘদিন তো একটা বোর্ড চলতে পারে না। আপনারা জানেন যে এখনো পর্যন্ত চেয়ারম্যান সেই পদ থেকে রেজিগনেশন দেননি। তো সেই ক্ষেত্রেই আমাদের এই রাজ্যের নির্দেশ, আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং আমাদের সর্বোচ্চ নেত্রীর নির্দেশক্রমে, শীর্ষ নেতৃত্বের নির্দেশক্রমে আমরা আজকে যে মাল পৌরসভার অচলাবস্থা কাটাতে যে অনাস্থা যে 13 জন কাউন্সিলরকে নিয়ে আমাদের বোর্ড আগামী দিনে ভাইস চেয়ারম্যানকেই চেয়ারম্যান হিসাবে নিয়োগ করে বোর্ড গঠন করে পৌরসভার কাজকর্ম চলবে। ভাইস চেয়ারম্যানকে চেয়ারম্যানের দায়িত্ব মানে দল যে শীর্ষ নেতৃত্বের নির্দেশ, রাজ্যের নির্দেশ অনুযায়ী আজকে জেলা সেই কাজটাই করছে। এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে নিশ্চয়ই। সেইটার জন্য আমাদের ভাইস চেয়ারম্যানকে আমরা চেয়ারম্যান হিসেবে আগামী দিন মাল পৌরসভার চেয়ারম্যান করছি। ভাইস চেয়ারম্যান পদে কে আসছে সেটা পরবর্তী সময় হবে। এখন আগে যেটা আমাদের যে অচলাবস্থা রয়েছে সেটা কাটাতে আগে চেয়ারম্যান যেটা রাজ্যের নির্দেশ দিয়েছে সেইভাবে হচ্ছে। পরবর্তীতে দলের নির্দেশ অনুযায়ী আবার ভাইস চেয়ারম্যান হবে। কিন্তু আমরা আনতে গেলে তো অন্যান্য কাউন্সিলরদের আমাদের সকলেই তো আমাদেরই কাউন্সিলর, দলের কাউন্সিলর, আর এটা দলের নির্দেশ। একটা ছিল যে কিছু লোক কিছু ঘনিষ্ঠ না দেখুন, এখন স্বপন সাহা তিনি আমাদের মালবাজার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি অনেক সিনিয়র লিডার এবং উনি একেবারে শুরু থেকেই তৃণমূল কংগ্রেসটা করতেন। যাই হোক, একটা যেই ঘটনাগুলো ঘটেছে সেই দল সেইভাবে ব্যবস্থা নিয়েছে এবং সেই রকম করে সেই রাজ্য শীর্ষ আমাদের নেত্রী নির্দেশ ক্রমে এই আমরা সেই কাজগুলো সম্পাদন করেছি। কিন্তু তার প্রতি কিছু আমাদের ওখানে যারা কাউন্সিলর আছে, যারা দীর্ঘদিন স্বপন সাহার নেতৃত্বে দল করেছিল এবং কাউন্সিলর হিসেবে কাজ করেছিল, স্বাভাবিক কারণে ওদের একটা আবেগ থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু দলের ঊর্ধ্বে কেউ নয় এবং আমাদের কাউন্সিলররাও তৃণমূল কংগ্রেসের যে নির্দেশ, দলীয় যে নির্দেশ, সেই নির্দেশকে কোনোদিন উপেক্ষা করেনি। তারা প্রত্যেকেই দলের পাশে আছে এবং দল যেইভাবে নির্দেশ দেবে যে সেটাই করা করবে। তাহলে পূর্বতন চেয়ারম্যান এখনো তো উনি করেননি, চেয়ারম্যান পদ ছাড়েননি, তাহলে কি ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা? এটাই তো পরিষ্কার করে বলছি। এতদিন পর্যন্ত যে কাজটা সহজ হতো, যেটা আপনারা অনেক সময় লেখালেখির সময় লেখেন যে দিনহাটায় হলো, দিনহাটার চেয়ারম্যান পদত্যাগ করেছিল, তৃণমূলেরই বোর্ড ছিল, তৃণমূলের বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ করেছিল। তাই জন্য কিন্তু আমাদের বোর্ড গঠন করতে সময় লাগেনি। আর সেই বোর্ড গঠন করতে সময় লাগেনি জন্য ওখানে নতুন করে চেয়ারম্যান হয়ে গেছে। এখানে
আমাদের যেহেতু নির্বাচিত কাউন্সিলর চেয়ারম্যান যেহেতু পদত্যাগ করেনি, তার জন্য আজকে এই দেরিটা হচ্ছে। অনাস্থাটা কবে আনবেন আপনারা? অনাস্থার তো আমাদের তো প্রক্রিয়া, এটা এখন একটা লিখিত প্রক্রিয়া করতে হবে। আমাদের চিঠি আমাদের দলীয়ভাবে একটা আমাদের রাজ্যে পাঠাতে হবে একটা, এবং অনুমোদনের জন্য, তারপরে আমরা জমা দেব। আমরা আগে রাজ্য নেতৃত্বের কাছে পাঠাবো, তারপরে আমরা প্রশাসনিক প্রক্রিয়া যেটা রয়েছে সেটা। প্রসঙ্গত 1999 সাল থেকে তৃণমূল কংগ্রেস নামের দলটি করলেও মালবাজার পুরসভায় প্রথম দিন থেকে কাউন্সিলর ছিলেন প্রাক্তন পুরপিতা স্বপন সাহা। দুইবার পুরপিতাও নির্বাচিত হন। গত প্রায় 4 মাস আগে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে তার বিরুদ্ধে স্পেশাল অডিট টিম পাঠানো হয়। সেক্ষেত্রেও তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠে আসে। গত সেপ্টেম্বর মাস থেকে অস্থায়ী পুরপিতা হিসেবে উপপুরপিতা উৎপল ভাদুরীর নাম ঘোষিত হয়। ফলে পুরসভার কর্মীরা রীতিমতো উভয় সংকটে ভুগছিলেন, কাকে দিয়ে পুরপিতার কাজের সইগুলি করাবেন। অবশেষে বৃহস্পতিবার সমস্ত জবনিকার অবসান হল। কলকাতা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বপন সাহাকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়। আগামী সোমবার প্রাক্তন পুরপিতা স্বপন সাহার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ। তবে দিনহাটা পুরসভার মতো মাল পুরসভাতেও স্থিতাবস্থায় ফিরে আসবে বলে ধারণা মাল পুরসভার বাসিন্দাদের। জলপাইগুড়ি মাল পুরসভাগড়ে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन,
दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।